তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু কোলাঘাটে ভাই রাজকীয় ব্রিজের উপরে আমি এই যে দেখতে পাচ্ছ গাছ, এখানকার নাম লেখা রয়েছে কি গাছে আর+পি। তো বন্ধুরা এর উপরে কিন্তু আমি উঠবো, তোমাদেরকে দেখাবো এই জিনিসটা কি রয়েছে। আর তো বন্ধুরা আজকে যাব আমরা একটু বিকেল বেলা ঘুরতে বেরিয়েছি। আর আমার পেছনটাতে দেখতে পাচ্ছ এখানে রামকো সিমেন্ট রয়েছে আমাদের মেচেদাতে। আর আমরা কিন্তু আজকে বিকেল বেলা ওয়েদারটা কিন্তু একটু গরম রয়েছে, কারণ মেঘ দিনের ওয়েদার, তো সেই জন্য গরম রয়েছে। তো আজকে যাবো কোলাঘাট ঝাউ বাগান, এবং ওখানে তো আমরা ছোটবেলা থেকে অনেক রকম জায়গাতে আমরা ঘুরতে গিয়ে থাকি এবং গিয়েও ছিলাম। তো আজকে হঠাৎ মনে হলো চলো তোমাদেরকে একটু নিয়ে যাই, ওখানে বিকেল বেলা ঘুরতে যাবো। তো কোলাঘাট ঝাউ বাগান, তো নদীর পাড়ে তোমাদেরকে আজকে বসাবো। বিকেল বেলা জায়গাটা একদম ঘাসু হতে চলেছে বন্ধুরা, একদম নদীর পাড়ে কোলাঘাট, তো মানে নদীর পাড় একদম ঝাউ বাগান টাগান রয়েছে। তো তোমরা যদি দেখতে চাও তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখতে চাও বিশ্বজিৎ ব্লগ 790 তোমরা সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি কোলাঘাট ঝাউ বাগান। আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়েছি, আর আমাদের দু সাইড থেকে কালারিং বড় বড় লরিগুলোকে সাইড করে আমরা এগিয়ে যাব সোজা এই রাস্তা ধরে। আর তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে চলে যাব একদম আমাদের কোলাঘাট ঝাউ বাগান এবং রূপনারায়ণ কোলাঘাট নদীর ধারে। আর বন্ধুরা এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা যে ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে মানে রামকো সিমেন্টের গেট। নাম হচ্ছে কিন্তু মেদিনীপুর ক্যানেল। তোমরা ট্রেন দিয়ে যখন যাও তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটা ঠিক কেমন। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কোলাঘাট মেদিনীপুর ক্যানেল। আর এই ব্রিজটা ট্রেন দিয়ে যাওয়ার সময় তোমরা অনেকে লক্ষ্য করবে, এ বাবা সামনে রাস্তাটার কি অবস্থা রয়েছে। এই বন্ধুরা এরকম তো রাস্তা ছিল না, বৃষ্টির জন্য রাস্তাটা কি হাল হয়েছে দেখো, পুরো একেবারে শেষ। আর তোমরা ট্রেন দিয়ে যাওয়ার সময় কিন্তু লক্ষ্য করবে, তোমরা কিন্তু জায়গাটা চিনতে পারবে। অনেকে কিন্তু জায়গাটায় এসেছো কিন্তু এই জায়গাটা কেউ ভিডিও দেয় নাই, একেবারে কিন্তু ফেঁসে গেছে পুরো জায়গাটা। কিন্তু সেই ছাই যে ঘেঁস যাকে বলি আমরা, সেটাতে কিন্তু রাস্তাটা পুরো জাম। এখানে মানে যে থার্মেল যে ক্যানেলে যে জলটা ড্রেন হয়ে যায় তারই জল। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি ঝড়ের গতিতে চলে যাচ্ছি, তোমার হচ্ছে কোলাঘাট কলেজ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি কোলাঘাট বিটেক কলেজের সাইড থেকে গেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজে কে কে পড়ো কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে আমার ভিডিওর মধ্যে। আর জায়গাটা সত্যি ভাই অসাধারণ জায়গা, অসাধারণ। এই জায়গাতে যারা ফটোশুট করতে চাও তাদেরকে বলছি তোমরা কিন্তু আসতে পারো, সত্যি প্রি ওয়েডিং শুট খুবই সুন্দর। আর একটা জিনিস এই যে দেখো, দুই বন্ধু ওখানে ট্রেন করে আসতে গেছে। রাস্তা দিয়ে একদম এই যে দেখো বন্ধুরা, যে খাল ধরে এসেছিলাম, আর কিন্তু খাল ধরে সোজা রাস্তাটা তোমাদেরকে একদম এই যে রাস্তার ঢালটা উঠে যাচ্ছে, আমরা কিন্তু প্রায় কোলাঘাট নদীর সামনে সামনে এসে গেছি। আর দেখো এখানে কত বড় ট্রান্সফরমার ইলেকট্রিকের, তো আমরা কিন্তু প্রায় এসে গেছি বন্ধুরা। দেখো আমরা কিন্তু সেই জায়গাটা একদম পৌঁছে গেছি, অসাধারণ দেখো জায়গাটা। তোমরা দেখতে পাচ্ছ কোলাঘাট ঝাউ বাগান আর কোলাঘাট নদীর আশেপাশটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কেমন। তো তোমাদেরকে ওই যে দেখতে পাচ্ছ ওটা কি হয়েছে নতুন একটা, তো তোমাদের ওখানকে নিয়ে যাবো। আসো আমরা কিন্তু বন্ধুরা, আমি কিন্তু এখানে এসেছিলাম প্রায় 4 বছর আগে। আর তখন জায়গাটা কিন্তু এমন ছিল না, কত সুন্দরভাবে জায়গাটা এখানে মানে কোনো কাজকর্মের জন্য এখানে কোনো একটা কিছু ঘটছে আর কি, বড় এখানে লোহার চ্যানেল লেগে গেছে আর ঘাটফাট হবে আর কি, বিজনেসের কোনো কিছু একটা করতে চলেছে এখানে। তো আমার কাছে সঠিক ইনফরমেশন নেই এটা কি হচ্ছে। তো জায়গাটা যখন আমরা এখানে ঘুরতে আসতাম, তো জায়গাটাকে কিন্তু সত্যি অনেক ফিস্ট হতো। 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অব্দি অনেক টুরিস্ট এখানে মানে এখানে ঘুরতে আসতো।
আর আমি কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি। আর উপরে কিন্তু অনেক রকম বস্তা থেকে শুরু করে পাথর টাথর রাখা রয়েছে। আর এই যে দড়িটা বন্ধু তোমরা দেখো, এই দড়িটা বাপরে বাপ ভারী, ভীষণ ভারী বন্ধু। দড়িটা কিন্তু ভীষণ ভারী, ট্রলারের ভীষণ ওয়েট দড়িটা, ধুলো হয়ে গেছে একটা। তো চলো এখানে উপরে যাই, আরো কি কি তোমাদেরকে দেখাবো। আমি বললাম আর পুরো জায়গাটা দেখো, এই জায়গাগুলো কিন্তু এরকম ছিল না, কিন্তু পুরো মাটিতে ভর্তি ছিল। আর এই ব্রিজটা কিন্তু এখানে উঠে গেছে। সত্যি কথা বলতে কিন্তু ব্রিজটা এখানে কি হচ্ছে, একটা বড় ডকের মতো তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। আমার যেটা দেখে মনে হলো বন্ধু, এটা কিন্তু একটা বড় ডকের মতো তৈরি হচ্ছে। তো কোলাঘাটে কিন্তু অনেক রকম, কোলাঘাটে কি নেই, কোলাঘাটে ব্রিজ, কোলাঘাটে ইলেকট্রিক থার্মেল পাওয়ার, মানে কোলাঘাট নদী, কোলাঘাট ফুলের বাগান, কোলাঘাট ফুলের দোকান, ফুলের মার্কেট, মানে কোলাঘাট মানে অনেক কিছু জিনিস। আর পূর্ব মেদিনীপুরে সত্যি এটা কিন্তু প্লাস্টিকের মতো লাগছে কিছু, ঠিক আছে। আর এটা লোহার বোর্ড রয়েছে, এটা লোহার প্যানেল। আর পুরো ভেতরটা কিন্তু একদম হল ফাঁকা, একদম বড় চং। এখান দিয়ে মনে কোনো কিছু একটা পাস করবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখান দিয়ে মনে কোনো তেল টেল বা কিছু একটা পাস করবে, বা কিছু জানি না এটা কি পাস করবে। তো পুরো ঝাউ বাগানটা কিন্তু তোমার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ঝাউ বাগান ছিল, আগে ছিল, কিন্তু এখন এটা একটা ইন্ডাস্ট্রিয়াল লাইন হতে শুরু হয়েছে। তো সঠিক ইনফরমেশন নেই আমার কাছে এখানে কি হচ্ছে, কারণ আমি অনেকদিন পর এসেছি এই জায়গাটাতে, প্রায় 3-4 বছর পর এসেছি। আর নদীর পাড়গুলো কিন্তু এখন জোয়ার আসছে না এখন আর কি, নদীর জলটা অ্যাকচুয়ালি কমে গেছে আর কি। আর যখন জোয়ার আসে তখন জলগুলো আমি দেখাচ্ছি, আসো তুমি, তোমাকে আমি দেখাচ্ছি। নদীর যখন জল আসে, জলটা কিন্তু একদম এই পাড় পর্যন্ত উঠে যায় আর কি জোয়ার এলে, ঠিক এই টাইমে কিন্তু জোয়ার আসে, একদম গাছ পর্যন্ত পাড় উঠে যায়। তো বন্ধুরা যারা কোলাঘাট থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে কাজটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে, কারণ এটা সকলকার জানা উচিত। কারণ আমরা কোলাঘাটের বাসিন্দা যারা রয়েছে এবং আশেপাশে যারা কোলাঘাট মেদিনীপুর ব্লকের অন্তর্গত, ঠিক আছে, তাদেরকে বলছি তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবে জিনিসটা কি হতে চলেছে। তো বন্ধুরা ভিডিওর মধ্যে একটা লাইক ও কমেন্ট করে দেবে। তো বন্ধুরা এর উপরে কিন্তু আমি উঠবো, তোমাদেরকে দেখাবো এই জিনিসটা কি রয়েছে। আর এই যে সিঁড়িটা, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে এখানে আমি উপরে উঠবো, ঠিক আছে। আমি কিন্তু উঠতেছি ধীরে ধীরে, জায়গাটা তোমাদেরকে দেখাবো কেমন করেছে আর কি অ্যাকচুয়ালি। ওয়াও, সত্যি কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে। ও, কোলাঘাটের মধ্যে কিন্তু এরকম জায়গায় প্রথম, ঠিক আছে। বন্ধুরা যারা জানো না তারা কিন্তু খুব শীঘ্রই চলে এসো এখানে, তোমরা কিন্তু ভালো খুব ছবি শুট টুট করতে পারবে। আর এখানে কিন্তু সত্যি কোনো কাজকর্ম চলছে, একদম কোলাঘাট নদী। এই যে কোলাঘাট ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, রূপনারায়ণ ব্রিজ, মানে রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট ব্রিজ, এই যে দেখছো। আর এখানে কোলাঘাটে নতুন একটা ব্রিজ হচ্ছে, তো আসো ধীরে ধীরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই ব্রিজটা কিন্তু পুরো নিচে শাল কাঠামো, তো নিচেটা এখনো কাঠ রয়েছে, শাল কাঠামো। আর ওখানে বড় বড় পাইপ রয়েছে। আর পুরো নদীর উপরে জিনিসটা হচ্ছে, আমার মনে হয় এখানে বড় বড় জাহাজ আসবে, ঠিক আছে। জাহাজ যেখানে লাগবে, লেগে মালপত্র যাবে। এটা বিজনেসের জন্য একটা কোলাঘাটের নতুন একটা সিস্টেম হচ্ছে, কিন্তু আমি ঠিকঠাক ভাবে জানি না এটা কি হচ্ছে। আমি তোমাদেরকে নিচে নিয়ে যাবো, নিচে গিয়ে পুরো জিনিসটা দেখাবো। আমি কিন্তু ধীরে ধীরে বন্ধুরা নিচে নেমে যাচ্ছি। আর এখানে অনেক মানুষজন কিন্তু বোট মানে এসেছে একটা লঞ্চে করে। কোলাঘাটে কিন্তু লঞ্চ চলাচল খুবই সুন্দর ব্যবস্থা এখন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এখান থেকেও মানুষ মানে লঞ্চ চলাচল করে অন্যান্য জায়গাতে যেতে পারবে। আর এটা লঞ্চের ট্রলারে আমরা কিন্তু এখন নেমে গেছি। আর পুরো জায়গাটা দেখো বন্ধুরা, সত্যি কিন্তু আমি কখনো ভাবিনি অ্যাকচুয়ালি আজকে মানে। তোমার শত রং জানি, তোমার রঙিন দুনিয়ায় জানি কালো রং আমি। তোমার আদিক্ষেতার খাতা তুমি খুঁজে নিও, আর আমার অভিমানের খাতায় কালো দোয়াত ছড়িও। আমার কালো রং প্রিয়, আমায় কালো রং দিও। কোলাঘাট রূপনারায়ণ নদী এখানে। আর ওখানে কাকু চা খাচ্ছে। আর ওখানে কিন্তু লঞ্চ এসে গেছে বন্ধুরা, আমরা এখন চলে যাব, ঠিক আছে। আর আরেকটা ঝাউ বাগান রয়েছে, সেখানে তোমাদেরকে দেখাবো জায়গাটা। সত্যি কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন। আমরা কিন্তু সেকেন্ড ঝাউ বাগানটা চলে এসেছি বন্ধুরা। এই দেখো, এই হচ্ছে কলা, অনেক ঝাউ গাছ নেই, কেটে দিয়েছি। আমরা কিন্তু ঝাউ বাগানের সেই
মানে যেখানটাতে প্রথমে তোমাদেরকে ভিডিওটা দিয়েছিলাম, ওই যে দেখা যাচ্ছে সেই টলার, যেখানে টলার চেম্বারটা ওখানে রয়েছিল। আর এই হচ্ছে সেই নৌকো। নৌকোটা কিন্তু সত্যি একটি পুরোনো দিনের স্মৃতি। এখানে কিন্তু জেনারেটর রয়েছে এটাকে স্টার্ট দেওয়ার জন্য। আর পুরো জায়গাটা কিন্তু ঝাউ বাগানের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ধীরে ধীরে তোমাদেরকে যদি দেখাই বুঝতে পারবে। আর এই আর সামনে আমাদের রূপনারায়ণ নদী, আর চতুর্দিকটা কিন্তু গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ গাছ, এখানকার নাম লেখা রয়েছে কি গাছে, R+P। আর এখানে দেখো ভাই জায়গার লোকেশনটা কেমন। এখানে কিন্তু ঘুরতে এলে সত্যি তোমাদের খুবই ভালো লাগবে ঘুরতে এলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এখনো কিন্তু আমি এই জায়গাটাতে রয়েছি, সত্যি দেখছো অসাধারণ একটা জায়গা, যেখানে নৌকোটা রয়েছে, মানে জল নেই তো নৌকো। আর এখানে অনেক বাচ্চা ফ্রি ফায়ার খেলছে ওর পেছনে। আর এখানে মানুষ আগে 3 বছর আগে এটা একটা প্রেমের ঠিকানা, মানে একটা জায়গা ছিল আর কি। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা ঘুরে যেও। আর আজকের মতো ভিডিওটা এখানে, দেখা যাচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা। सबको सफाई देने की जरूरत नहीं है, आप इंसान हो, साबुन नहीं।